নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে তোমরা যারা পিজি কোর্সে পড়াশোনা করছো সেকেন্ড ইয়ারে বা পার্ট 2-তে হিস্ট্রিতে, তোমাদের যে পিজি হিস্ট্রি 7A পেপারটি রয়েছে, এই পেপারটির 2026-27 লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। 2026-এর ডিসেম্বর মাসে তোমরা যারা MA পার্ট 2 পরীক্ষা দেবে নেতাজি ওপেনে হিস্ট্রিতে, তোমাদের যে 7A পেপার, এই 7A পেপারের লাস্ট মিনিট সাজেশন বলো বা ফাইনাল কম্প্যাক্ট সাজেশন বলো, সেই সাজেশন অন স্ক্রিনে তুলে ধরছি। এখানে সাজেশনের বেশিরভাগ প্রশ্নের উত্তরও চ্যানেলে দেওয়া আছে, ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক রয়েছে, সেখানে সব প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। বাদবাকি যে সমস্ত প্রশ্নের উত্তর এখনও দেওয়া হয়নি 2-4টি প্রশ্নে, সেগুলোরও অ্যান্সার খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নিয়ে আসবো। তোমাদের 5th পেপার 6th পেপারেরও কিন্তু যে সাজেশন, কম্প্যাক্ট ফাইনাল সাজেশন এবং তার অ্যান্সার চ্যানেলে ইতিমধ্যে আপলোড করে দিয়েছি। তোমরা ইউটিউবে সার্চ করলেই আমার অ্যান্সার পেয়ে যাবে বা ভিডিও বা সাজেশন পেয়ে যাবে, তোমরা সেগুলো অবশ্যই দেখে নেবে। এখন আমরা অন স্ক্রিনে একবার দেখবো যে 7A পেপারটির কম্প্যাক্ট ফাইনাল সাজেশনটা কি আছে। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি পিজি হিস্ট্রি সেকেন্ড ইয়ার, পিজি হিস্ট্রি 7A ফাইনাল সাজেশন 2026-27, গ্রুপ A 18 নম্বরের প্রশ্ন 2টি লিখতে হবে, 4টি প্রশ্ন পরীক্ষায় আছে। তার জন্য যেগুলো করবে, 19 শতকে বাংলায় গণিকা ও বাবুর সম্পর্ক লেখো। 2, ভারতের স্ত্রী শিক্ষা বিকাশের বিভিন্ন পর্যায়গুলি লেখো। এখানে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট অনুযায়ী আমি পরপর রেখেছি, অর্থাৎ প্রথম দিকের প্রশ্ন বেশি ইম্পর্টেন্ট, পরপর আছে। 3, শিল্পকলার ক্ষেত্রে জাতীয়তাবাদী চেতনা কিভাবে গড়ে ওঠে। সামাজিক ইতিহাসের প্রেক্ষিতে ভারতীয় নারী ইতিহাস চর্চার ধারা। পরটি ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে 1757 থেকে 1857 ভারতে বিজ্ঞান চর্চা। পরটি ভারতের দলিত আন্দোলনে আম্বেদকরের ভূমিকা। পরটি বাংলা মঞ্চাভিনয়ের ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা। 8, গণনাট্য সঙ্গে নাট্য আন্দোলনের বৈশিষ্ট্যগুলি লেখো। পরটি রামকৃষ্ণ বিবেকানন্দের আন্দোলনের বৈশিষ্ট্যগুলি লেখো। শেষ প্রশ্ন, ভারতে কলেরা সংক্রান্ত ব্রিটিশ নীতি ব্যাখ্যা করো। এখানে 10টা প্রশ্ন রয়েছে, 10টা ইম্পর্টেন্ট প্রশ্ন। গ্রুপ B মার্কস 12, অর্থাৎ 12 নম্বরের প্রশ্ন 3টি লিখতে হয়, 36 নম্বর। এখানে 12 নম্বরের প্রশ্ন পরীক্ষায় আসে 6টি প্রশ্ন। তার জন্য যে প্রশ্নগুলো করবে, ভারতে স্ত্রী শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা। পরটি ঔপনিবেশিক যুগে ভারতবর্ষের নারীর ভোটাধিকার আন্দোলন লেখো। পরটি ঔপনিবেশিক বাংলায় ডাকাতির সামাজিক প্রেক্ষাপট লেখো। পরটি ভারতের পরিবেশ ইতিহাস রচনায় রামচন্দ্র গুহ ও মহেশ রঙ্গরাজনের বক্তব্য আলোচনা করো। পরটি সতীদাহ আন্দোলন সম্বন্ধে আলোচনা করো। পরটি বিধবা বিবাহ বিতর্ক সম্পর্কে প্রবন্ধ রচনা করো। পরটি আর্য সমাজ সম্পর্কে প্রবন্ধ রচনা করো। পরটি নেহেরুর আমলে ভারতে বিজ্ঞান নীতি কী ছিল। পরটি বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার পত্রপত্রিকার বিবরণ দাও। পরটি ভারতে পরিবেশগত সংকটের জন্য কি ঔপনিবেশিক সরকার দায়ী ছিল। পরটি ব্রিটিশ ভারতের জনস্বাস্থ্য নীতি প্রবর্তনের পিছনের মূল কারণ কী ছিল। এবং 12 দাগের প্রশ্ন, 19 শতকে ভারতের সমাজ সংস্কার আন্দোলনগুলির প্রকৃতি লেখো। এখানে 12টা প্রশ্ন রয়েছে, এই 12টি প্রশ্ন 12 নম্বরের জন্য খুবই ইম্পর্টেন্ট। প্রতিটা প্রশ্ন তোমরা অবশ্যই দেখবে, তারপর যদি তোমরা সময় পাও আরও 4টি প্রশ্ন এক্সট্রা তোমরা দেখবে। যখন এক্সট্রা কোশ্চেন রয়েছে এখানে, 19 শতকে ভারতের নারী প্রশ্ন কেন একটি কেন্দ্রীয় বিষয় হয়ে ওঠে। পরটি 19 শতকে ভারতের সমাজ সংস্কার আন্দোলনগুলির সীমিত সাফল্যের কারণ। পরটি ব্রিটিশ আইনের শাসন কি ফৌজদারি বিচার ব্যবস্থায় পরিবর্তন এনেছিল। পরটি গান্ধী ও আম্বেদকরের মধ্যে স্বাক্ষরিত পুনা চুক্তি। এই 4টি প্রশ্ন থেকেও একটা প্রশ্ন পরীক্ষা কিন্তু আসতে পারে। তো এই সমস্ত প্রশ্নের মধ্যে তোমরা কমন পাবে, এগুলো অবশ্যই তোমরা দেখবে। গ্রুপ C মার্কস 7, অর্থাৎ 7 নম্বরের টিকা প্রশ্ন 4টি লিখতে হবে, 28 নম্বর। সেই 4টি প্রশ্নের জায়গায় পরীক্ষা 8টি প্রশ্ন আসবে। সেগুলো কমন পেতে তোমরা যে প্রশ্নগুলো করবে, কলকাতায় গণিকা পল্লী গড়ে ওঠার কারণ। পরটি মহিলা শিক্ষা সংস্কারকদের স্ত্রী শিক্ষায় অবদান। পরটি বাংলায় দুটি ব্যবসায়িক থিয়েটারের পরিচয় দাও। পরটি বাংলা থিয়েটারে অর্ধেন্দু শেখর মুস্তাফির অবদান। পরটি বাংলা নাটকে গিরিশচন্দ্র ঘোষের অবদান। পরটি নাট্যকার অমৃতলাল বসুর অবদান। পরটি নাট্যকার শিশির কুমার ভাদুড়ির অবদান। পরটি ভারতবর্ষে আঞ্চলিক ভাষায় রচিত ঐতিহাসিক উপন্যাস। পরটি ঔপনিবেশিক আমলে কারা ব্যবস্থা কেমন ছিল। পরটি ব্রাহ্ম আন্দোলনে কেশবচন্দ্র সেনের অবদান। পরটি গান্ধীর বুনিয়াদী শিক্ষা পরিকল্পনা আলোচনা করো। লজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। পরটি চিপকো আন্দোলন। পরটি আপ্পিকো আন্দোলন। পরটি ঔপনিবেশিক আমলে মফস্বল আদালতগুলির অবস্থা কেমন ছিল। পরটি 1858 থেকে 1920 পর্যন্ত ভারতের বিজ্ঞান শিক্ষার প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল। পরটি সংস্কৃতায়ন সম্পর্কে শ্রীনিবাসনের তত্ত্ব বিশ্লেষণ করো। এবং শেষ প্রশ্ন, ঔপনিবেশিক ভারতে গুটি বসন্ত নিয়ন্ত্রণের পদ্ধতি সম্পর্কে লেখো। তো এখানে প্রতিটা প্রশ্নই ইম্পর্টেন্ট, যে কোনো প্রশ্ন পরীক্ষা আসতে পারে। তোমরা অবশ্যই এই পেপারের এই সমস্ত প্রশ্নগুলো করবে। তোমাদের এই পেপারটা যে সিলেবাস সেটা অনেক বড়, তার জন্য এই প্রশ্নগুলো একটু বেশি মাপেই রয়েছে। তোমরা প্রথম দিক থেকে প্রশ্ন পড়ার চেষ্টা করবে, যতগুলো পড়তে পারো ততই ভালো, এবং চেষ্টা করবে সিলেবাসটাকে পুরো কভার করে এই সাজেশনটাকে কভার করা এর মধ্যেই, তাহলে সব প্রশ্ন কমন পাবে। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।